খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের কি উচ্ছ্বাস, অর্থাৎ এই এতে প্রমাণিত সবকিছুতে আপনারা পাচ্ছেন। দ্বিতীয়বারের মতো প্রথমবারের জয় এসেছিল, কিন্তু তারপরে বন্দিত্ব অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর হাত ধরে। অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা যোগ্য লোককে চয়ন করেছে। সেই চয়নের মাধ্যম দিয়ে তারা ক্যাবিনেট দপ্তরের মন্ত্রী করেছে। বন্দিত্ব একটা ভাগ হয়নি, কিন্তু কোন কোন কাজ মনে হচ্ছে আপনার প্রথম করা উচিত? দেখুন, দপ্তর বন্টন হোক, তারপরে এই বিষয়টি কোন ইস্যুকে সামনে রেখে আপনি এগোবেন? কোন ইস্যুকে সামনে রেখে এগোবেন? কোন কাজটা মনে হবে প্রথম? অনুন্নয়ন, জঙ্গলমহলের যেটা উন্নয়ন হয়নি এবং যেগুলো হচ্ছে আপনার আদিবাসীদের হোস্টেল বন্ধ হয়েছে, ফেক এসটি সার্টিফিকেট মানে রমরমা হয়েছে পশ্চিমবাংলার বুকে, যেখানে পানীয় জলের সমস্যা জঙ্গলমহলে রয়েছে, হ্যাঁ, রাস্তার সমস্যা, হসপিটালগুলোতে ডাক্তার নেই, হ্যাঁ, স্কুলের শিক্ষক নেই। এই মানে ফার্স্ট টাইম এই সমস্যাগুলো নিয়ে আমরা এগোবো। আমরা আমাদের সরকার গঠন হওয়ার পর, মন্ত্রিসভা সম্প্রসারণ হওয়ার পর আমরা তদন্ত করাবো এবং তদন্ত করে যেসব দোষী সাব্যস্ত হবে, যেসব অফিসার যারা এই সার্টিফিকেট ইস্যুতে মদত দিয়েছে, সেই সব অফিসারদের আমরা আইন আনুগত্যের ব্যবস্থা করব। কুর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছিল গত শাসকের কাছ থেকে, এবারে কুর্মীদের জন্য আপনি কি ভাবছেন? উচ্চ নেতৃত্ব ভাবে আদিবাসী উন্নয়ন এটাকে মূল ইস্যু করা হবে, এই কারণে আদিবাসী মন্ত্রিত্ব রাখা হয়েছে প্রথম 5 জন। তাদের জন্য কি হচ্ছে? আমি প্রথমেই বললাম যে আদিবাসীদের যেটা হচ্ছে ল্যাম্পস, জঙ্গলমহলের একটা ল্যাম্পস, এটা পুরোপুরি এই তৃণমূলের রাজত্বে ভেঙে পড়েছে। সেই ল্যাম্পসগুলো পুনরুজ্জীবিত করা হবে। হোস্টেল যেগুলো অলচিকি মাধ্যমে যে পঠন পাঠনের যে শিক্ষা ব্যবস্থা একবারে পুরো ভেঙে যায়, শিক্ষক নেই, হ্যাঁ, তার এডুকেশন বোর্ড নেই, সিলেবাস নেই, বই নেই, তারা পড়াশোনা এইভাবেই করেছে। সেইগুলো আমরা কাজ প্রথমেই শুরু করব এবং শুরু করে নিশ্চয়ই সমাজের বার্তা। সরকার আদিবাসী উন্নয়নের কথা বলছেন, সেটা কি হয়েছিল? হ্যাঁ, ওরা অবশ্যই, কারণ ওরা ধামসামদল দিতে ভালো করে জানে। কারণ আদিবাসীরা তো বলে নাচ গান তুমি করো, চাকরি তুমি করো, কারণ শিক্ষায় আনে চেতনা, আর চেতনায় আনে বিপ্লব। সেই জন্য শিক্ষা থেকে সেই আদিবাসী মানুষকে বঞ্চিত করে রাখা। বেশ কিছু জায়গায় আমরা দেখেছি, খবর পড়তে যে ভোটের আগেই জলের সমস্যাটা বড় ইস্যু হয়ে গেছে। আমি তো বললাম, আমি বলছি আপনাদের কাছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, এই সরকার শুরু হওয়ার সাথে সাথে যে জঙ্গলমহলে যতগুলো গ্রামে এখনো পর্যন্ত জল পৌঁছায়নি, অর্থাৎ পাইপে হর ঘর নল, যেটা কেন্দ্রীয় সরকার প্রকল্প, সেটা সম্পূর্ণভাবে প্রত্যেকটি বাড়িতে আমরা পানীয় জলের ব্যবস্থা করব।